এখনো 9:30 9:10 বাজতে চললো। বর্ধমান রানাঘাট অনেকটা দূর, আপনারা জানেন। আবার আমি বাড়ি ফিরবো, তাই বাচ্চাটার বাবার মুখে শোনা যাক কিছু কথা। বলো বাবা। আমি তো সবাইকে প্রথমে নমস্কার জানাই, আর মাকে তো নমস্কার জানাই। তিনি এত দূর থেকে আমার মেয়ের জন্য, আমার মেয়েকে একবার দেখার জন্য নিয়ে এসেছেন। এর জন্য আমি আহ, মানে তার কাছে হাত জোর করে নমস্কার যে উনি এত দূর এত পথটা অতিক্রম করে এখানে এসেছেন। সাথে সাথে আমি আপনাদের কাছেও বলছি যে ওর মানে যেহেতু ওর চিকিৎসার জন্য আমি তো আমার মেয়েকে কৃষ্ণকালী মায়ের পায়ে রেখেই দিয়েছি। সাথে সাথে ডাক্তারও যেটা বলছে সেটা ওর চিকিৎসার জন্য যে মানে যে টাকাটার প্রয়োজন সেটা একটা 16 কোটি টাকার ইঞ্জেকশন। এই যে এখানটায় সব কিছু দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিই, এখানে দামও লেখা আছে, 16 কোটি টাকা ইঞ্জেকশন। এটা হসপিটাল, এই তো কমপ্লিট 2 ইয়ার্স লেখা আছে। বিভোর আগে, মানে 2 বছরের আগে। কিন্তু ডক্টর কন্ডিশন দেখে বলেছে 1.5 বছরের মধ্যে যদি ইঞ্জেকশন দেওয়া যায়। এইখানে লেখাই আছে যে দ্য চাইল্ড বিফোর সি কমপ্লিট 2 ইয়ার্স অফ এজ, মানে 2 বছরের আগেই সেটা ইঞ্জেকশনটা কোর্স করতে হবে। আমি এই সার্টিফিকেটও সব ভক্তরা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দেখিয়ে দিয়েছে বাবা। আর এরকম আর একটা আমি বলছি না, এইটা আমি আজকে ভিডিওটা কেন করলাম, আজকে আমি এসেছি বারবার বলছি যে কৃষ্ণকালী মা মা যেটা করবেন সেটাই হবে। আমি আজকে দেখো যে এত অসুবিধার মধ্যে এত লড়াই করেও মন্দিরের মধ্যে যুদ্ধ করেও কিন্তু আমি এসেছি আজকে। কারণ কেন এসেছি, যে একটা পাশে আমি বারবার বলি যে তোমরা ডাক্তার কিন্তু ভগবানের সমান, ডাক্তারদেরকে আমরা ভগবানের আসনে বসাই। আমি আগেও ভিডিও বলেছি দেখবেন, যখন আমাদের প্রসব যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে আগে ছুটি, আর ডাক্তারও ভরসা করেন গোবিন্দের ওপরে ছেড়ে দেন। ওনারা যখন সার্জেন করেন ওনারাও কিন্তু ছুরিটাকে গোবিন্দর নাম নিয়ে কিন্তু অতীতে ওঠেন। তাই আমি চাইবো যে এখানে কিন্তু যখন আজকে এটা বলবো না যে আজকে সমস্ত কিছু থাকবে, যখন আগেও যখন বামা কাপা পরমহংসদেব ছিলেন তখনও ডাক্তার ছিলেন, উকিল ছিলেন, পুলিশ ছিলেন, জজ ছিলেন, আর্মি ছিলেন, এখনো তাই থাকবে। ডাক্তারও থাকবেন, উকিল থাকবেন, পুলিশ থাকবেন, জজ থাকবেন, সব কিছু থাকবেন, তার সঙ্গে কিন্তু গোবিন্দও থাকবে। কারণ গোবিন্দকে মুছে ফেলে আমরা কোনো কিছু করতে পারি না। তাই ডাক্তারকে একজন ভগবানই সৃষ্টি করেন। আমি এসেছি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা নিয়ে, মা তুমি বাচ্চাটাকে সুস্থ করো, ভালো করো। আর চিকিৎসার জন্য যতটা খরচা আমার যতটা সামর্থ্য হয়েছে আমি ততটাই বাচ্চার মায়ের হাতে আমি দিয়েছি। আমার যত সামান্য যতটা পারবো আমি এই মাত্র মন্দিরে লড়াই, আপনারা সবাই জানেন। আর এই ভিডিওটা দেখলে যতটা পারবেন আপনারা যদি সাহায্য করতে চান তাহলে রানাঘাট আমি অবশ্যই আমি ফোন নাম্বার নিয়ে যাচ্ছি, কেউ যদি ফোন নাম্বার চান আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর বাবা মায়ের যদি কিছু বলার থাকে তোমরা বলো মা। আমি সবাইকে অনুরোধ করবো, মা এসছে নিজে এত দূর থেকে, উনি আশীর্বাদ করে আশীর্বাদ সাথে নিজেও সাহায্য করে গেছেন। আপনারাও যে যেরকম ভাবে পারবেন দয়া করে আপনারাও সাহায্য করুন যাতে আমার মেয়েটা আর 5টা বাচ্চা মতো বেঁচে থাকতে পারে অন্তত। এর জন্য আমরা অলরেডি সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাপ্লাই করেছি।